আজকের এই পরিবর্তিত বাংলাদেশের পেছনে যাদের রক্ত ঘাম লেগে আছে, যাদের ত্যাগের ফলে আজকের আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এই ২৪-এর গণ অভ্যুত্থানেও যারা নিহত হয়েছেন, সেই সকল গণতন্ত্রের সকল শহীদদের, আহত পঙ্গুত্ব বরণকারী জীবিত থাকা আমাদের ভাই বন্ধুদের আজকের এই সমাবেশ থেকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি, মৃতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন এই বিয়ানীবাজারের মতো একটা উপজেলা থেকেও ৭ জন আমাদের বন্ধুরা চলে গিয়েছে। আমরা স্মরণ করছি সেই তৈয়ব আলীর ছেলে শহীদ নাজমুল ইসলামকে, আমরা স্মরণ করছি কয়সর আহমেদের সূর্য সন্তান শহীদ সানি আহমদকে, আমরা স্মরণ করছি মকবুল আলীর সন্তান তাজউদ্দিনকে, আমরা স্মরণ করছি রফিক উদ্দিনের সন্তান শহীদ কারি মোহাম্মদ কামরুল ইসলাম পাবেলকে, আমরা স্মরণ করছি আলাই মিয়ার সন্তান শহীদ মিনহাজ উদ্দিনকে, আমরা স্মরণ করছি মোবারক আলীর সন্তান শহীদ গৌসুদ্দিনকে, আমরা স্মরণ করছি সুরাই মিয়ার সন্তান শহীদ হাসান আহমেদকে। এই ৭টি শহীদ পরিবারের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের হৃদয়ে নিংড়ানো সকল ভালোবাসা, যারা এই বাংলাদেশের ২৪-এর গণ অভ্যুত্থানকে সফল করার জন্য যারা জীবন দিয়েছেন। আপনারা জানেন আমাদের যাত্রা, রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল এই ফ্যাসিবাদের উত্তাল সময়ে, এবং সেই আন্দোলন করতে গিয়ে এই মঞ্চে এবং মঞ্চের আশেপাশে আমাদের ছাত্র যুব গণ অধিকার পরিষদের অনেক তরুণ আছে যারা বারবার রক্তাক্ত হয়েছে, যাদের রক্তে এই পিচ ঢালা রাজপথ রঞ্জিত হয়েছে। কিন্তু আমরা যে মানুষের মুক্তির লড়াই শুরু করেছি, আমরা আপনাদেরকে সেই মুক্তি না এনে দিয়ে আমরা ক্ষান্ত হই নাই, আমরা ঘরে ফিরে যাই নাই। আজ আপনারা মুক্ত স্বাধীন দেশে বাস করছেন, একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখছেন। তাই আমরা বলতে চাই, এই গণ অভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছানোর জন্য, জনগণের অধিকার সুরক্ষিত করার জন্য আমরা যে হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ মুক্ত একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেই বাংলাদেশে রাজনৈতিক মত পথের পার্থক্য থাকা সত্ত্বেও মানুষ চায়ের দোকানে বসে কুশল বিনিময় করবে, মসজিদে গেলে বুক মিলাবে, মন্দিরে কিংবা পূজার মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করবে। এই ধরনের একটা সম্প্রীতির যে নতুন বাংলাদেশ আমরা কল্পনা করেছিলাম, আমরা মনে করি নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব ব্যতীত এই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তাই আমরা সারা বাংলাদেশে এই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই আমরা একেবারে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, জনতার কণ্ঠস্বর, জনগণের জন্য যারা কাজ করতে পারবে সেই সমস্ত মানুষকেই খুঁজে বের করে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। তবে যদি দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদেরকে যদি কারো সাথে জোট করাও লাগে, আমাদের সম্ভাব্য জায়গাগুলো আসলে আমাদের প্রার্থীরা থাকবে এবং তারা ট্রাক প্রতীকেই নির্বাচন করবে। আপনারা জানেন ইতিমধ্যেই নির্বাচন কমিশনের যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, সেটিতে বলা হয়েছে কোন কোন দল যদি জোট করে ভোট করতে হবে নিজের মার্কায়। আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। যেহেতু গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত দল, এই সিলেট ৬, এই বিয়ানীবাজার, গোলাপগঞ্জ থেকে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় আগামী নির্বাচন করবে আমাদের অ্যাডভোকেট জাহিদ ভাই। বন্ধুগণ, আপনাদের এই সিলেট অঞ্চল শিক্ষা, দীক্ষা, অর্থনৈতিক ক্ষেত্রে অন্যান্য অঞ্চলের চেয়ে কিছুটা এগিয়ে।
এবং এই অঞ্চলের অনেক মানুষ দেশের বাইরে থাকে। দেশের বাইরের যে উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, তাদের মনে চিন্তা হয় আমাদের দেশটাকে কেন আমরা এইভাবে গড়ে তুলতে পারছি না। কারণ যারা এই চিন্তা করে প্রতিনিধিত্ব থাকে না, তারা এমপি মন্ত্রী হয় না। তাই আমি মনে করি আপনারা যে সুযোগ পেয়েছেন এই বৃহত্তর বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের মানুষের জন্য কাজ করার, একজন প্রতিষ্ঠিত প্রবাসী সজ্জন ব্যক্তিত্ব জাহিদ ভাই, তার জন্য আমার সুস্থ শরীর নিয়েও আমি এখানে এসেছি। কালকেও জানতাম না আপনাদের মাঝে আসতে পারবো কিনা। এসেছি আপনাদের এলাকার ভালোবাসায়, আপনাদের এলাকার একজন সম্মানিত মানুষ, তার আহ্বানে, তার প্রতিও কৃতজ্ঞতা জানানোর জন্য। কারণ আমরা তরুণরা যখন আন্দোলন সংগ্রাম করেছি, হয়তো তারা রাজপথে এসে আমাদের পাশে দাঁড়াতে পারে নাই, কিন্তু রাজপথে আন্দোলন করতে গিয়ে এই তরুণরা যখন আহত হয়েছে, রক্ত ঝরেছে, তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে, সহযোগিতা করেছে, আমাদেরকে উৎসাহিত করেছে। তাই আমরা মনে করি আমাদের নৈতিক দায়িত্ব তাদের এই অবদানের কথা আপনাদের সামনে তুলে ধরা। আমরা চাই এদেশের শিক্ষা ক্ষেত্রে একটি উন্নত ব্যবস্থা তৈরি হোক, যার মধ্য দিয়ে আমাদের দেশের তরুণরা উচ্চ শিক্ষা লাভ করবে। আমরা চাই এই দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় আমাদের যে সরকারি হসপিটালগুলো, সেখানে উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক, যেন সকল মানুষকে চিকিৎসার জন্য ঢাকায় ছুটতে না হয়। আমরা চাই বাংলাদেশের মতো একটি ছোট্ট এবং ঘন বসতিপূর্ণ অধিক জনসংখ্যার দেশে, এই দেশের যে যারা উৎপাদনের ভূমিকায় কাজ করে, কৃষক, শ্রমিক, জেলে, তারা ন্যায্য মজুরি পাক। আমরা চাই এই দেশের মানুষের মধ্যে বৈষম্য ঘুচে যাক, এইটাই আমাদের আকাঙ্ক্ষা। এই স্বপ্ন বাস্তবায়নেই আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাচুরিয়া, সারা বাংলাদেশে ছুটে বেড়ানো। তবে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, টেলিভিশন, পত্র পত্রিকায় আপনারা অনেক দেখেছেন আমরা রক্তাক্ত হয়েছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, কিন্তু এখন সময় আমাদের এই পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপদান করার জন্য একটি ভোটের মাধ্যমে এই নতুন বিপ্লবকে সফল করা। কিন্তু আপনারা যদি সেই ভুল করেন, তাহলে এই দেশের রাজনীতিতে ওই পুরানো চাঁদাবাজি, ধান্দাবাজি, ভাগ বাটোয়ারা, মানুষের উপরে জুলুম করা, জিম্মি করার সেই রাজনীতি ফিরে আসবে। মাগরিবের আজান যেহেতু সন্নিকটে, একটি কথা বলে শেষ করতে চাই। আল্লাহ পাক বলেছেন, দুনিয়াতে যত বালা মুসিবত মানুষের হাতের কামাই, অর্থাৎ আমরা যেমন কর্ম করি তেমন ফল মিলে। আমরা যদি 500-1000 টাকা কারো পেয়ে যদি ভোট তাকে দেই, ওই রকমের প্রার্থী পাবেন। আর যদি এরকম সজ্জন ব্যক্তিদের পাশে দাঁড়ায়, আমি ব্যক্তিগতভাবে বেনিফিটেড না হলেও এই সমাজ উপকৃত হবে, এই দেশ উপকৃত হবে। এবং ইনশাল্লাহ এইটুকু বলতে পারি, আমাদের দেশব্যাপী আন্তর্জাতিক পরিসরেও আমাদের যে পরিচিতি, আপনাদের এই সন্তান জাহিদ ভাই যদি এই এলাকা থেকে এমপি নির্বাচিত হতে পারে, অন্যান্য দলের নেতৃবৃন্দের চেয়ে আপনাদের এলাকার উন্নয়নের সুযোগ সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখতে পারবে।